সম্পদ নিসাব পরিমাণ হবে, যেমন যাকাত দিতে গেলে নিসাব পূর্ণ হয়, এই পরিমাণ যাদের নিসাব পূর্ণ হবে তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য হলো অথচ কুরবানি দিল না, আল্লাহ রাসূল বলেন সেজন্য আমাদের ইদ্দায় না আসে। নাউজুবিল্লাহ বললেন না, সেজন্য আমাদের ইদ্দায় না আসে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য হলো অথচ কুরবানি দিল না, সেজন্য আমাদের ইদ্দায় না আসে। কত বড় কথা! এজন্য কুরবানি যাদের উপর ওয়াজিব হবে কুরবানি দেওয়াই লাগবে, দিতে হবে, এটা আবশ্যক। কুরবানি তাহলে তাদের উপর ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে যেমন 1 বছর হতে হয়, কুরবানির ক্ষেত্রে 1 বছর নয়, বরং জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3টা দিন, 3 দিনের ভিতরে যদি কারোর নিসাব পূর্ণ হয়, এমনকি বলা হয়েছে যে 12 তারিখ আসরের আগে, সূর্যাস্তের আগে যদি কারোর নিসাব পূর্ণ হয় তারও কুরবানি দেওয়া আবশ্যক। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে কি? ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা এই সম্পর্কে উলামায়ে কেরাম তারা দুইটা অভিমত দিয়েছে। প্রথম নম্বর অভিমত হলো, যদি কারো ঋণ থাকে এরকম যে সে একটা নির্দিষ্ট দিনে সেটা পরিশোধ করবে, নির্দিষ্ট দিনে সেটা পরিশোধ করবে, তাহলে তার যদি ওই সময়ে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে সে কুরবানি দিতে পারবে, কারণ সে ঋণটা তো তখন তার পরিশোধ করা লাগছে না, বরং তার নির্দিষ্ট একটা দিনে সে ঋণটা পরিশোধ করবে। এই ধরনের ঋণ যদি চুক্তিতে থাকে এবং ওই সময় যদি তার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সে কুরবানি দিতে পারবে। কিন্তু যদি ঋণ থাকে এরকম এবং কুরবানি দেওয়ার সামর্থ্য আছে আবার ঋণও আছে, তাহলে এই ক্ষেত্রে ঋণদাতা যদি যে ব্যক্তি ঋণগ্রস্ত, ওই ব্যক্তি যদি কুরবানি দেওয়ার কারণে ঋণ পরিশোধ করতে না পারে, বুঝতে হবে কুরবানি দেওয়ার কারণে যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় এবং যিনি ঋণ দিয়েছেন সে লোক এসে যদি চাপাচাপি করে, তাহলে ওই ব্যক্তির উচিত হবে আগে ঋণ পরিশোধ করা। 3 নম্বর প্রশ্ন, দরিদ্র ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা? যদিও তার নিসাব পূর্ণ না হয়, নিসাব পূর্ণ না হলে কুরবানি দেওয়া আবশ্যক নয়, কিন্তু অনেক মানুষ রয়েছে তার নিসাব পূর্ণ হয়নি অথচ শখের বশে আল্লাহর জন্য সে একটা ছাগল নিয়োগ করেছিল যে আমি এই ছাগলটা বড় করে কুরবানি দিয়ে দেব। এই যে নিয়োগ করলো, এই নিয়োগে যদি কোনো মানুষ ছাগল বা গরু পোষে এবং কুরবানির দিন যদি আগত হয় এবং ওই ছাগলটা যদি বেঁচে থাকে, বুঝবেন ভালো করে, যদি কোনো মানুষ নিয়োগ করে আমি এই ছাগলটা পোষলাম, এটা আমি কুরবানি দেব, কুরবানির দিন আগত হয়েছে অথচ তার নিসাব পূর্ণ হয়নি, নিসাব পূর্ণ হয়নি কিন্তু তার কুরবানির পশু প্রস্তুত, তাহলে তার জন্য কুরবানি দেওয়া আবশ্যক, দিতে হবে। এরপরে কুরবানি দেওয়ার সঠিক সময় কোনটা? কুরবানি দেওয়ার জন্য আমরা মনে করি শুধুমাত্র 10 দিন আমরা কুরবানি দিলে দিতে হবে, আর অন্য সময় আমাদের কুরবানি দেওয়া যাবে না। আসলে কি তাই? আল্লাহ রাসূল 3 দিন কুরবানি দেওয়ার জন্য বলেছেন। কয় দিন? 10, 11 এবং 12 এই 3 দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়। তবে উত্তম হলো তাড়াতাড়ি কুরবানিগুলো দিয়ে দেওয়া। এরপর যদি দেখেন যে আপনার এলাকায় কুরবানি দেওয়ার কারণে মানুষ গোশত পেয়ে সন্তুষ্ট হয়েছে, তাহলে আপনি চাইলে পরবর্তী দিন কুরবানি দিতে পারেন। এরপরে 5 নম্বর প্রশ্ন হলো, যে পশুগুলো আমরা কুরবানি দেই এই পশুর বয়স কেমন হতে হবে? কোন পশুর বয়স কেমন হতে হবে? আমাদের অনেকের এরকম ধারণা আছে দাঁতে নাই আমরা কুরবানি দিতে পারবো না, অথচ হাদিসের ভিতরে এরকম সম্পর্কে কোনো হাদিস আসে নাই। যে হাদিসগুলো আসছে আল্লাহ রাসূল বলেছেন, দুম্বা, বকরি এবং ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে বয়স হতে হবে 1 বছর। কত বছর? 1 বছর বয়স হতে হবে। আর গরু, মহিষের ক্ষেত্রে বয়স হতে হবে 2 বছর। কত বছর? 2 বছর। উটের ক্ষেত্রে বয়স হতে হবে 5 বছর। এইগুলো যদি হয় তাহলে সে কুরবানি দিতে পারবে। হাদিসের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে কুরবানির পশু বন্টন করছিলেন। সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে দেওয়া হলো একটা 6 মাসের একটা বকরি। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর বয়স তো মাত্র 6 বছর, আমি একে কেমন করে কুরবানি করব? আল্লাহ রাসূল বলেন, তুমি কুরবানি করো। কেননা যখন কোনো 1 বছর বা সুস্থ 1 বছরের পশু যদি না পাওয়া যায় সেক্ষেত্রে 6 মাসের পশু কুরবানি করা যাবে। তবে আমাদের উচিত হবে যথাসম্ভব 1 বছর বয়স হওয়া এরকম পশু ক্রয় করা। এরপরে প্রশ্ন হলো, কুরবানির জন্য কোন ধরনের পশু উত্তম? আবু দাউদ শরীফের 2792 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানির দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দুম্বা জবাই দিলেন।
দুম্বাটা কেমন ছিল? তার শিংগুলো ছিল মোটা তাজা, দেখতে ছিল নাদুস নুদুস মতো। হাদিসের ভিতরে আসতে হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন তার চোখগুলো ছিল কালো, কান দুটো ছিল কালো, তার শরীরটা ছিল কালো রঙের। এরপর আল্লাহ রাসূল বললেন, আয়েশা ছুরি নিয়ে আসো। আমি ছুরি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বললেন, ছুরিটা ধার দাও। ছুরি ধার দিলাম। আল্লাহ রাসূল আমার কাছ থেকে ছুরি নিয়ে তিনি আল্লাহর নাম নিয়ে জবাই করলেন। এই হাদিস থেকে আমরা দলিল নিতে পারি যে আমাদের যে পশুগুলো হবে, এই পশুগুলো যেন কান কাটা না হয়, ফোড়া না হয়, চোখ অন্ধ না হয়। অনেক সময় এরকম অনেক পশু আমরা কোরবানি দিয়ে থাকি। আমরা কোরবানি দেব কার জন্য? বলেন, কার জন্য দিব? আল্লাহ সন্তুষ্টির জন্য না গোশত পাওয়ার জন্য? অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দেব। তাহলে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিচ্ছি, সে আল্লাহকে আমরা কেন খারাপ পশু দেব? ল্যাংড়া পশু কেন দেব? অন্ধ পশু, অসুস্থ পশু আমরা কেন আল্লাহর জন্য দেব? এজন্য যখন কোরবানির পশু ক্রয় করবেন, আপনারা এইগুলো ভালো করে যাচাই বাছাই করে সুন্দর এবং পরিপুষ্ট এরকম এবং বয়স হয়েছে এই ধরনের পশু আপনারা ক্রয় করবেন। এরপর প্রশ্ন হলো, গরু কোরবানিতে কতজন শরীক হওয়া যাবে? আমরা অনেকে মনে করি যে শরীক না হওয়াটাই ভালো, আবার অনেকে মনে করি শরীক হওয়া যাবে। আসলে আবু দাউদ শরীফের 2807 নম্বর হাদিস এটা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একবার তাওয়াফ হজ করতে গেলাম। তখন আল্লাহ রাসূল আমাদেরকে একটা গরু দিলেন, বকরি দিলেন, গরু দিলেন, যেটাকে আমরা 7 জনে ভাগ করে কোরবানি করলাম। তো এই হাদিস থেকে আমরা দলিল নিতে পারি যে 7 জনে শরীক হয়ে অংশীদার হয়ে কোরবানি দেওয়া যাবে। তবে হ্যাঁ, শর্ত হলো এই যে 7 জন আপনারা কোরবানি দিবেন, 7 জনের মন মানসিকতা একই রকম হতে হবে। কি হতে হবে? মন মানসিকতা একই রকম হতে হবে। আপনি 6 জন একই রকম, একজন হলো সে গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে, আর আপনারা 6 জন দিচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এরকম হয় আপনারা 7 জন কোরবানি দিচ্ছেন, 6 জন ব্যক্তি নামাজ আদায় করে, একজন ব্যক্তি বেনামাজ, তাদের কারো কোরবানি কবুল হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, 7 জনে বা ভাগেতে যদি কোরবানি দেন, যে কয়জনকে ভাগে নেবেন, নামাজি ব্যক্তিকে ভাগে নেবেন, এবং দেখবেন যে তার আসলে সে কিসের জন্য কোরবানি দিচ্ছে, আল্লাহর সন্তুষ্টি না খাওয়ার উদ্দেশ্য। এগুলো যাচাই বাছাই করে যদি সকলের মন মানসিকতা একই রকম হয়, তাহলে ভাগে কোরবানি দেওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, পশুর পেটে যদি বাচ্চা থাকে, জবাই করা হয়ে গেছে, দেখা গেল ভেতরে একটা বাচ্চা, সেক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো। আবু দাউদ শরীফের 2807 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবীরা আমরা বসে আছি, এমন সময় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক সময় জবাই করার পরে পেট ফেটে আমরা দেখতে পাই ভেতরে ভ্রূণ, বাছুর বা বাচ্চা রয়েছে, আমরা এটাকে কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা সেটা খেতে পারো, কেননা মাকে জবাই দেওয়া মানে সন্তানেরও জবাই দেওয়া হয়ে যায়। এরপরে প্রশ্ন হলো যে কুরবানির যে গোশতগুলো আমরা পাই, এগুলো কি ফ্রিজ করে বা সঞ্চয় করে রাখা যাবে কিনা? এ সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী শরীফের 5569 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আদেশ দিলেন, কুরবানি দেওয়ার পরে তিনি আদেশ দিলেন যে 3 দিনের মধ্যে তোমরা গোশতগুলো খেয়ে শেষ করবে। 3 দিন পরে যেন তোমাদের কারো বাড়িতে কুরবানির গোশত অবশিষ্ট না থাকে। এরপরে যখন দ্বিতীয় বছর আসলো, ভালো করে বুঝবেন, দ্বিতীয় বছর কুরবানি দেওয়ার সময় সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত বছর যেটা করতে বলেছেন আমরা কি এই বছর সেটা করব, অর্থাৎ 3 দিনের ভিতরে গোশত শেষ করে ফেলবো? আল্লাহ রাসূল বললেন, তোমরা নিজেরা খাও, অপরকে খাও এবং সঞ্চয় করে রাখো। আল্লাহ রাসূল বলছেন সঞ্চয় করে রাখো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর বললেন 3 দিনের ভিতরে শেষ করতে, এবার বলছেন সঞ্চয় করে রাখতে, কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে গত বছর কেন বলেছিলাম জানো? কারণ এই শহরে অভাব, অনাটন, দারিদ্রতা দেখা দিয়েছিল, যার কারণে আমি 3 দিনের ভিতরে গোশতগুলো তোমাদের শেষ করতে বলেছিলাম। এই হাদিসের ব্যাখ্যা হলো, এই হাদিসের যে শিক্ষা সেটা হলো, যদি কোনো অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়, দারিদ্রতা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে গোশতগুলো বিলিয়ে দেওয়া সম্ভব, দেওয়া যাবে, বিলিয়ে দেওয়া ভালো। আর যদি কোনো সমাজে বা কোনো অঞ্চলে মানুষ সুস্থ আছে, ভালো আছে, তাহলে গোশতগুলো সঞ্চয় করে রাখা যাবে। এরপরে সর্বশেষ প্রশ্ন হলো, সুদ, ঘুষ কিংবা অবৈধ পন্থায় অর্জিত সম্পদ, অর্জিত টাকা দিয়ে পশু ক্রয় করে সেটা কোরবানি দেওয়া যাবে কি? আপনারা কি বলেন, যাবে? সমস্ত আলেমদের, সমস্ত উলামায়ে কেরামদের মতামত হলো
যদি কোনো ব্যক্তি সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ পথে উপার্জিত টাকা দিয়ে কোরবানি দেয়, তার কোরবানি কবুল হবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক চোর ওয়াজ শুনেছে, হুজুর বলেছে কুরবানি দিলে বিশাল সওয়াব। এখন এই চোর ভাবতেছে আমার তো টাকা পয়সা নেই, চুরি করে আমার দিন চলে। এই মাঠে যে একটা ছাগল চুরি করে আনছে, শুনছে যে পশুর গায়ে যতগুলো পশম থাকে ততগুলো সওয়াব তার আমলনামায় লেখা হয়। লোকজন জিজ্ঞাসা করতেছে তোমার তো কোনো টাকা নাই, তুমি তো অর্থবিত্তশালীও না, এই পশু তুমি কোথায় পেলে? চোরটা বলতেছে এটা আমি চুরি করে আনছি। কেন? আমি কোরবানি দেবো। বলছে তোমার কোরবানি কি কবুল হবে? চোর বলছে চুরি করলে কয়টা গুনাহ? কয়টা গুনাহ বলেন তো? একটা গুনাহ। আর এই যে পশুটা আমি জবাই দেবো, কোরবানি দেবো, এর গায়ে যতগুলো পশম আছে একটা একটার জন্য আমার একটা একটা নেকি লেখা হবে। এই যে নেকি আর গুনায় কাটাকাটি হয়ে শেষ মধ্যখান থেকে আমি বস্তুগুলো পেয়ে যাব। এই ধরনের মন মানসিকতা যাদের আছে, যারা সুদের টাকা, ঘুষের টাকা এবং অবৈধ পন্থা উপার্জিত টাকা দিয়ে যারা কোরবানি দেয়, এগুলো ঠিক ওই চোরের উদাহরণের মতোই। চিন্তা করে দেখেন যে আপনি অবৈধ পন্থায় উপার্জন করেছেন যে টাকা, আপনার গুনাহ হয় না? কথা বলেন, সুদ খেয়েছেন গুনাহ হয় না? ঘুষ খাইলে গুনাহ হয় না? এই যে ঘুষের টাকা, গুনাহের টাকা দিয়ে আপনি পশু কিনলেন, ওইটা জবাই করলে তো সব মধ্যখান থেকে কাটাকাটি হয়ে গেল, বস্তুগুলো আপনি পাইলেন। এবং এই ধরনের যাদের মন মানসিকতা রয়েছে, অবৈধ পন্থায় উপার্জিত টাকা যাদের রয়েছে, আল্লাহর রাস্তায় এই টাকা দিয়ে আপনারা কোরবানি দিবেন, এই কোরবানি কিন্তু কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। সম্মানিত উপস্থিতি, তো আসুন কোরবানি সম্পর্কে যে প্রশ্নগুলো আমরা শুনলাম, কোরবানি সম্পর্কে যে আলোচনা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, যারা আমরা কোরবানি দিচ্ছি, যাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, আমাদের টাকাগুলো, সম্পদগুলো, আমাদের কোরবানি করার যে টাকা, এগুলো যেন আমাদের হালাল হয় এবং আমরা যেন নামাজটাকে বাদ না দিয়ে কোরবানি দেয়। অনেক মানুষ রয়েছে নামাজ আদায় করে না, কোরবানি দেয়। এদের কোরবানি কোনো কোরবানি নয়। এজন্য আগে নামাজ, পরে কোরবানি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন দিনের কথা বিশ্বকার তাফিক দান করেন। মৃত্যুর সময় আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দেন। আমরা সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।